সার্ভিস থেকে অবসর নিয়েছেন 15 বছর। এক মানুষের চেপে বসতে লাগলো মৃত্যু ভয়। তিনি নিজের মৃত্যু নিয়ে ভাবতে লাগলেন সারাক্ষণ। খাওয়া, ঘুম, আনন্দ, টিভি দেখা, বেড়াতে যাওয়া, বাড়ির লোকের সঙ্গে কথা বলা, এসব বন্ধ হয়ে গেল। কোনো অসুবিধে, কোনো ওষুধেই আর কাজ করতে চায় না। একটা মৃত্যু আতঙ্ক মনে বিরাজ করে। হঠাৎ চলে যাব না তো? আচ্ছা, মৃত্যুর আগে কি কিছু বোঝা যায়? অল্প বয়সীরাও তো চলে যায়, আর আমার তো বয়স হয়েছে বেশ। কিছুই আর ভালো লাগে না, আতঙ্ক বিরাজ করে। মনে হয় অনেক দিন হলো এসেছি, এবার চলে যেতে পারলেই বুঝি ভালো হয়। মনে করে পুরনো সেই বন্ধু আর মানুষগুলোর কথা। এ চলে গেল, ও চলে গেল, কত কম বয়স তাদের। আচ্ছা, মৃত্যুর পর কি হয়? মৃত্যুর সময় কি খুব কষ্ট হয়? মৃত্যুর কি কোনো পূর্ব লক্ষণ দেখা দেয়? মৃত্যুর পর আমি নিজেকে আমি বলে বুঝতে পারবো? মাঝে মাঝেই শরীরটা এমন হয় কেন? এটা কি মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ? একদিন রাতে তিনি আধো ঘুমের মধ্যে সম্ভবত একটা স্বপ্ন দেখলেন। বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে। তিনি এই কথাটা আনন্দ করেই বাড়ির লোকেদের জানালেন। তো সেই মতো আয়োজন হলো পুজোর। অবসরপ্রাপ্ত বন্ধুরাও এলেন পুজোয়, প্রতিবেশীরাও, আত্মীয়রাও এলেন। ভদ্রলোক লক্ষ্য করে দেখলেন একটা বিষয়। এই এত মানুষের মাঝে তিনি ভীষণ ভীষণ আনন্দ আর সাহস ফিরে পাচ্ছেন। জানতে পারলেন তার অবসর প্রাপ্ত বন্ধুদের থেকে তাদের এখনকার লাইফস্টাইল ঠিক কেমন। তারা বললেন তারা রোজ গোপালের মন্দিরে সন্ধ্যায় যান, ওখানে পাঠ শোনেন, ঠাকুরের পুজোর বিভিন্ন কাজে অংশ নেন, পাঠের শেষে প্রসাদ বিতরণ করেন। দোল পূর্ণিমা, রাস উৎসব, জন্মাষ্টমী ছাড়াও প্রতি সপ্তাহে পাঠ হয়। উনি জানতে চাইলেন, তোমাদের সুগার, প্রেশার, কোলেস্টেরল, প্রস্টেট, কিডনির প্রবলেম, পায়ের ব্যথা এসব নেই? তারা বললেন, খুবই ছিল ভাইয়া, তবে একটা কথা মানতেই হবে, যেদিন থেকে মন্দিরে যাই আমরা, ঠাকুরের কাজ করি, ঠাকুরের প্রসাদ বিতরণ করি, কাজ করি, আহার করি, গলা মিলিয়ে হরিনাম করি, সেদিন থেকে এসব রোগ ব্যাধি অনেক কমে গিয়েছে। প্রিয়জনেরা, ঈশ্বর ভজনার কোনো বয়স হয় না। অবসরপ্রাপ্ত এমন একজন আতঙ্কিত মানুষ আমার কাছে এসে মন খুলে তার ফোবিয়ার কথা শোনাতেন। এমনকি এতটা মন খুলেও তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ডাক্তারকে বলতে লজ্জা পেতেন। আর আমি তাকে রোজ মন্দিরে যাওয়ার একটা পরামর্শ দিই। তিনি প্রথমে এই পরামর্শ শোনেননি, বিশ্বাস করতে পারেননি। তারপরে একদিন পথে দেখা হলো, দেখলাম তার অবস্থা আরো অবনতি ঘটেছে। আমি বললাম যে, আপনি কোথায় চলেছেন? তিনি কোনো ডাক্তারখানায় যাচ্ছেন। বললাম, আমার পরামর্শটা আপনি নিলেন না? তারপরে তিনি প্রথম প্রথম তার বাড়ির লোকের সাহায্য নিয়ে মন্দিরে যেতে লাগলেন। 1 মাস যেতে না যেতেই তিনি একেবারে বদলিয়ে যান। তার রোগ ব্যাধি অর্ধেকের বেশি ভালো হয়ে যায়, চাপা পড়ে যায়, মনের আতঙ্ক অনেকটাই চলে যায়। শুধু এমন বয়সীরাই কেন, যারা চাকরি, ব্যবসা, বিবাহ, প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে চান বা কঠিন ব্যাধি নিরাময় করতে চান চিকিৎসার সঙ্গে, এটাও করুন না। মন্দিরে যান, হরিনাম করুন, ঠাকুরের কাজে হাত দিন সময় বার করে। এতে শুধু এই জন্মেরই নয়, পূর্ব জন্মের অনেক মন্দ সংস্কার কেটে গিয়ে উন্নতি আসে। আমি তো প্রত্যক্ষভাবে এই মানুষটাকে দেখেছি। এই মানুষটা এখনো পূর্ণ উদ্যমে তিনি এই সমস্ত ঈশ্বরীয় কাজ আর নিজের কাজ করে বেড়াচ্ছেন। সেই ফোবিয়া, ভয়, রোগ ব্যাধি অনেক অনেক দূরে চলে গেছে তার থেকে।